আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায়। তো সবাই সাপোর্ট করতেছেন দেখে অনেক ভালো লাগলো যে আপনারা কমেন্ট করতেছেন যারা, তাদের মানে মন থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা। সো আপনারা এইভাবে যদি সাপোর্ট করেন ভালো কিছু করতে পারবো। সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা এভাবে সাপোর্ট করলে শুধু আমি না, দেখা যাচ্ছে আরো অনেকে অনেক কিছু করতে পারবে। আপনাদের জন্য ভালো কিছু করা সম্ভব। আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অনেক অনেক হ্যাপি লাগতেছে। ঠিক আছে, এভাবে সাপোর্ট করেন, পাশে থাকবেন সব সময়। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। সোফার হাতলে রাখা নুরুল ইসলামের হাতের উপর হাত রাখলেন তিনি। নুরুল ইসলাম হয়তো এতক্ষণে অনুমান করে ফেলেছেন কি বলতে চাচ্ছেন তিনি। তবুও টু শব্দ না করে ধৈর্য ধরলেন বড় বোনের জামাইয়ের কথা শোনার জন্য। তার কথা না শুনে আগ বাড়িয়ে কিছু বলতে গেলে সেটা নিতান্তই বেয়াদবি হয়ে যাবে। শালাবাবু, তুমি তো এখানে উপস্থিত ছিলে, সবটাই তো দেখলে। আমি তুরাককে বন্ধুর মেয়ের কথা বলেছিলাম, কিন্তু আমার কোনো বন্ধুর মেয়েকেই আমি পছন্দ করে রাখিনি। তবে আম্মা বলার পর এতক্ষণ ভাবলাম বিষয়টা। তরু মামুনি তো যথেষ্ট ভালো একটা মেয়ে। আমি যদি তোমার মেয়েটাকে আমার ঘরের মেয়ে করে রাখতে চাই, তোমার কি আপত্তি আছে তাতে? সাথে সাথেই কোনো জবাব দিতে পারলেন না নুরুল ইসলাম। তবে তিনি না বলেন না, কারণ তার মা, বড় বোন, জামাই কথাগুলো তুলেছে। যারা কথাগুলো তুলেছে তাদের যথেষ্ট সম্মান করেন নুরুল ইসলাম, তাই সাথে সাথে না করে দিয়ে জানালেন, মেয়ে তো আমার একার নয় ভাইজান, এখানে তহমিনের অবদান সবচেয়ে বেশি। আগে আমি তহমিনের সাথে কথা বলি। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। দেখ নূর, আমি তোর মা হয়ে একটা কথা বলছি, এখন কি তুই কথাখানা রাখবি না? নুরুল ইসলাম পড়েছেন জাতা কলে। মা, মেয়ে, বউ কার পক্ষ নিয়ে বলবেন, কে কষ্ট পাবে, তাই কথা না বলে উঠে চলে গেলেন সেখান থেকে। তায়েব সাহেবও উঠলেন। তহমিনা, তরুর দাদু একজন অপরজনের দিকে মুখ ঘুরিয়ে বসে রইলেন। তুরফা তরুর হাত ধরে উঠিয়ে নিয়ে গেল সেখান থেকে। তরুকে নিয়ে হাঁটা ধরল ছাদের দিকে। এতক্ষণ এখানে বসে দম বন্ধ হয়ে যাচ্ছিল যেন। ছাদে গিয়ে একটু মুক্ত হাওয়া উপভোগ করার লক্ষ্য। ছাদের দরজার ওপর পাশ থেকেই শুনতে পেল কিছু একটা জোরে পড়ে যাওয়ার শব্দ। তরুর হাত ছেড়ে দৌড় লাগালো তুরফা। ভাগ্য যখন সাথে না থাকে তখন যা হয় আর কি। পায়ে থাকা স্লিপারটা যায় ছিঁড়ে। স্লিপার সেখানে রেখেই ছাদে যাই। ছাদের দরজা পেরিয়ে কয়েক কদম ফেলতেই কিছু একটা খুব জোরে পড়ে বিঁধে যায়। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। শব্দ করেই নিচেই বসে পড়ে তুরফা। রাগে ছাদের রেলিং শক্ত করে মুঠোবন্দি করে দাঁড়িয়েছিল তুরাগ। তুরফার কান্নার আওয়াজ কানে আসতেই দ্রুত পায়ে সেখানে আসে তুরাগ। অন্ধকারে তুরফার পা চেপে ধরে বসে থাকার অবয়ব নজরে আসে। তাড়াতাড়ি করে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে ছাদের মেঝেতে ফ্ল্যাশ পড়তেই লাল রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়। তুরফার পা বেয়ে এই রক্ত নামছে। পাশেই ভাঙা টপ পড়ে আছে। এখন তুরফার পা কেটে যাওয়াই তুরাগের ভুলের কারণেই হয়েছে। রাগের বশে নিজের হাতেই ছাদের মেঝেতে জোরে আঘাত করে তুরাগ। আবার আঘাত করার জন্য হাত উপরে তুলতেই মেঝে বরাবর হাত রাখে তরু। ফলে আঘাত তুরাগের হাতে না লেগে তরুর হাতে লাগে। মাথা তুলে তরুর দিকে তাকায় তুরাগ। তরু শান্ত কণ্ঠে বলে, রাগ কখনোই সুফল বয়ে আনে না। দেখলেন তো রাগ করলে কি হয়। এখন যদি এগুলো না ভাঙতেন তাহলে কি আপুর পা কাটতো? তুরাগ কি বলবে ভেবে পায় না। নিজের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। তরু সেদিকে মন না দিয়ে ব্যস্ত হলো তুরফার পায়ের রক্ত বন্ধ করতে। তরুর কাঁধে ভর করে উঠে দাঁড়ালো তুরফা। তুরাগ তখনও সেখানে বসে আছে। নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো তরু। আবার ঘাড় ঘুরিয়ে তাকালো তুরাগের দিকে, বলল, এখানেই থাকবেন তুরাক ভাই, যায়েন না কোথাও। আমি আপুকে নিচে দিয়ে আসছি, কথা আছে আপনার সাথে। তরু কথা আছে বলাই রাগলো না তুরাগ, বরং শান্ত কণ্ঠে জানতে চাইল, কি বিষয়? আমাদের বিয়ে নিয়ে। হোয়াট? আমাদের বিয়ে মানে? কে করবে তোমাকে বিয়ে? আমি? হাউ ফানি! এত বেশি কথা বলবেন না তুরাক ভাই, বিয়ে আপনি আমাকেই করবেন। দেখে নিন, আপনি থাকুন, আসছি আমি। তরু চলে গেল তুরফাকে নিয়ে। তুরাগ তখনও সেখানেই বসে ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে।
কি বলবে তরু, মাথায় সেটাই ঘুরপাক খাচ্ছে। দেখুন তুরাক ভাই, ফ্যামিলির সবাই যখন চাচ্ছে আপনি বিয়ে করুন, তখন বিয়েটা তো আপনাকে করতেই হবে। আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। যদি উপেক্ষা করতে চানও, তবে আপনার ফ্যামিলির বিরুদ্ধে যেতে হবে। আর ফুপা এমনিতেও খুব রেগে আছে। এই মুহূর্তে আপনি যদি তার বিরুদ্ধে যান, সে আপনার উপর আরও রেগে যাবে এবং ভীষণ কষ্টও পাবেন তিনি। তাকে কষ্ট দেওয়াটাও আপনার ঠিক হবে না। এখন যদি আপনি ফুপার কথা ভেবেও রাজি হন, তাহলেও আপনাকে বিয়ে করতে হবে। আর মিথিপুর অবস্থা তো আপনি দেখতেই পারছেন। তিনি যদি কোমা থেকে ফিরেও আসেন, পুরোপুরি সুস্থ হবেন কিনা সন্দেহ আছে। এখন যদি আপনি অন্য কাউকে বিয়ে করেন, সে হয়তো মিথি আপুকে মেনে নেবে না। মিথি আপুর যত্ন করাটা সে স্বাভাবিকভাবে নেবে না। সেই জায়গায় যদি আমাকে বউ হিসেবে গ্রহণ করেন, তাহলে বিষয়টা অন্যরকম হবে। যেমন আমি মিথিলা আপুর যত্ন নিব, দায়িত্ব নিব, তার মায়েরও। একদমে কথাগুলো বলে থামলো তরু। তুরাগ রেলিংয়ের উপর দুই হাতে ভর করে আকাশপানে তাকিয়ে আছে। মনোযোগ সহকারে শুনলো তরুর কথাগুলো। তরু কথাগুলো শেষ করে উত্তরের আশায় তুরাগের মুখ পানে তাকিয়ে রইল। কিছু সময় তুরাগ গেট থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সে নীরব রইল কিছু সময়, ভাবলো কিছু একটা। এরপর তরুর দিকে ঘুরে সোজা হয়ে দাঁড়ালো, হাতগুলো আড়াআড়িভাবে বুকের সাথে বেঁধে দাঁড়ালো। তাকালো তরুর চোখ পানে। তরু তখনও এক নজরে তুরাগের দিকেই তাকানো ছিল। তুরাগ তরুর দিকে তাকাতেই চোখ নামিয়ে নিল তরু। তুরাগ কিছু একটা বলবে, সেটা শোনার প্রস্তুতি নিচ্ছে। শান্ত কণ্ঠে তুরাগ উল্টো প্রশ্ন করলো। ভালোবাসো আমায়? তুরাগের মুখ থেকে এরকম প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল তরু। তরু ভেবেছিল তুরাগ হয়তো বলবে আমি বিয়ে করব না, কিন্তু তরুর চিন্তাভাবনা উল্টো করে দিয়ে এ কেমন প্রশ্ন করলো। জিভ থেকে ঠোঁট ভিজলো, কিছু একটা বলার জন্য মুখ খুলবে, এর আগেই ফের তুরাগের গলার আওয়াজ। মিথ্যা বলবে না? যা বলতে চাচ্ছিল তা গলা অবধি এসেই আটকে গেল তরুর, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল। না, বাসি না। তবে কি? আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে বিয়ে করে আমার ভালোবাসার মানুষকে কেয়ার করবে, আবার তার মায়ের যত্ন নেবে, এই বিষয়টা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি স্যাক্রিফাইস করতে চাইলে আপনার আপত্তি থাকার কারণ কি? আমি মিথির জায়গা কখনো কাউকে দিতে পারবো না মিস তরুলতা। এই মুহূর্তে যা বলছো তা ভুলে যাও। আমি মিথিপুরের জায়গা কখনো চাইনি। আমি নিজের ভুলের জন্য গিলটি ফিলিং থেকে রিলিজ পেতে চাচ্ছি। এরকম একটা পরিস্থিতির জন্য আমিও কিছুটা দায়ী। তাদের এখানে আসার পেছনে আমারও অবদান ছিল। নিজেকে অপরাধী লাগছে। তাদের সেবা করে ভুলের মাসুল দিতে চাচ্ছি। বাকিটা আপনার ইচ্ছা। আমি জোর করতে পারি না আপনাকে। চোখ ছোট ছোট করে তরুর দিকে তাকায় তুরাগ, মনে মনে ভাবে। এই মেয়ের মাথা ঠিক আছে তো? কেউ নাকি নিজের লাইফ নিজে এভাবে নষ্ট করতে চায়। একটু আগেই বললো আমাকেই আপনার বিয়ে করতে হবে, এখন আবার বলছে জোর করব না। আসলে চাইছেটা কি ও? তুমি আসলে চাইছোটা কি শুনি আমি? আমি তো জানালাম আপনাকে। নিজের ভেতরে প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছে। কি করব না করব মাথায় কিছুই আসছে না। মনে হলো তাদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, তাই জানালাম আপনাকে। এমনিতে আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। কথা বলে না তুরাগ। এই মেয়েকে তো ম্যাচিওর ভেবেছিল তুরাগ, এত হাফ মেন্টাল। এর সাথে কথা বলে লাভ নেই। পকেট থেকে সিগারেট বের করে অন্যদিকে ঘুরে মুখে নেয় সিগারেট। তুরাগের কথা বলার অনীহা নজর এড়ায় না তরুর। এখন নিজের মাথায় নিজের চাপড়াতে মন চাচ্ছে। কি দরকার ছিল এই লোকের সামনে ছেঁচড়ামি করার? এক পা দুপা করে ছাদের দরজার দিকে পেছাতে থাকে তরু। পিছন দিকে হেঁটেই ছাদের দরজা অবধি এসেছে। দরজা ক্রস করে যেই ঘুরছে সিঁড়িতে পা রাখার জন্য, অমনি অন্ধকার থেকে একজোড়া হাত তরুর বাম হাত চেপে ধরে। ঘাবড়ায় তরু। এই মুহূর্তে কে আসতে পারে ছাদে? ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাই। কে কে কে? নিজের মাকেও ভুলে গেছো পাজি মেয়ে। ও আম্মু, তুমি এখানে কেন? দয়াশীল মানবী হয়ে গেছো তুমি। মায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া শিখে গেছো। রুমে চলো। রুমে চলো কথাটা তরুর ভেতর অবধি নাড়িয়ে দিতে সক্ষম। ছোটবেলা থেকেই জানে তহমিনা যেমন নরম মনের মানুষ, তেমন প্রয়োজন সেরকম কঠোর। কিন্তু এই মুহূর্তে তহমিনা ছাদে কেন এসেছে, এটাই মাথায় ঢুকছে না তরুর। তরুর হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে তহমিনা। এক প্রকার টানতে টানতেই সিঁড়ি থেকে নামাইছে তরুকে। তরু কোনো কথা না বলে মায়ের পিছন পিছন যাচ্ছে।
নিচতলার গেস্ট রুমেই থাকার ব্যবস্থা করা হয়েছে তহমিনাদের। তরুকে টানতে টানতে সেখানেই নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে হাত ছেড়ে দিল। দরজাটা এক প্রকার জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে দিল। সিটকিনিটা উপরে তুলে দিয়ে আবারও তরুর হাত ধরে টেনে এনে খাটের পাশে বসলো। মোবাইল স্ক্রল দিয়ে কোনো একটা নিউজ দেখার মত্ত ছিলেন নুরুল ইসলাম। হঠাৎ করে তহমিনা একদম রণচণ্ডী রূপ দেখে হাত থেকে ফোন রেখে দিলেন তিনি। ব্যস্ত হলেন কি হয়েছে তা জানার জন্য তহমিনাকে প্রশ্ন করতেই ফোঁস করে শ্বাস ছাড়লেন তহমিনা। তরুর হাত এখনো তার হাতের মুঠোই। তরু মাথা নিচু করে বসে আছে। নুরুল ইসলাম একবার স্ত্রী তো আরেকবার মেয়ের দিকে তাকাচ্ছেন। আপনার মেয়ে তো দিল দরদি হয়ে গেছে, সে বিষয়ে কোনো খেয়াল আছে আপনার? তহমিনা তেড়া কথায় কিছুটা ভড়কালো নুরুল ইসলাম। আসল ঘটনা জানার জন্য মন উসকুস করছে, তাই শান্ত স্বরে আবার প্রশ্ন করলেন। কি করেছে ও? মিথিলার ফ্যামিলি এখানে আসুক, সেটা তরুও চাইতো প্রথম দিকে। এখন এই দুর্ঘটনার জন্য নিজেকেই দায়ী করছে। তাই সে তুরাগের কাছে গিয়েছিল কথা বলার জন্য। সে তুরাগের নামের মাত্র স্ত্রী হয়ে থাকবে, আর তুরাগের পাগলামির সাথে সাথে ও পাগলামি করবে। তুমি জানলে কিভাবে? তুরফার পা কেটে গেলে পরে তো নিচে নিয়ে আসলো ও। তুরফাকে রুমে বসিয়ে দিয়ে আমাকে ব্যান্ডেজ করে দিতে বলে আপনার মেয়ে আবার তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, তা আমিও গিয়েছিলাম ছাদে। ভাগ্যিস গিয়েছিলাম, নয়তো জানতেই পারতাম না। নুরুল ইসলাম কোনো কথা শুনে চিন্তা ভাবনা না করেই ফট করে মেজাজ গরম করার মানুষ না। এই মুহূর্তেও সেই গুণটা বজায় রাখলেন তিনি। তহমিনার মতো রেগে যাননি মেয়ের ওপর, বরং শান্ত কণ্ঠে জানতে চাইলেন, মামনি, তুমি কি তুরাগকে পছন্দ করো? বাবার এরকম প্রশ্নের জবাবে কি উত্তর দিবে জানা নেই তরুর। তাই জবাব না দিয়ে চুপ করে রইল। নুরুল ইসলাম ধূর্ত মানুষ, তাকে সবকিছু মুখে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। তিনি মেয়েকে আবারও প্রশ্ন করলেন, তোমার কি মনে হয় তুমি কি হ্যাপি থাকবে তুরাগের সাথে? আমি জানি না বাবা, তবে মিথিলা আপু অনেক ভালো একটা মেয়ে। সে তো এখানে আসতে চায়নি, এখানে তার কোনো দোষ নেই। তুরাগ ভাই অপরাধী, তার সাথে আমিও সমান অপরাধী। শাস্তি সে একা কেন পাবে? তাই আমি এমন কথা বলেছি, আর কিছু না বাবা। তহমিনার ভীষণ রাগ হচ্ছে মেয়ের প্রতি। মন চাচ্ছে গাল বরাবর ঠাটিয়ে একটা চড় দিতে। জীবন কি ছেলে খেলা মনে হয় নাকি এই মেয়ের? তবে নুরুল ইসলাম যখন শান্ত হয়ে বসে আছে, তার সামনে মেয়ের গায়ে হাত তোলাটা সীমাচন মনে হলো না। তাই দাঁতে দাঁত চেপে বলল, আপনি কালকেই বাসের টিকিট কাটবেন। আমি আর এখানে থাকবো না, তোরকে নিয়ে চলে যাব। আপনি আপনার মাকে নিয়ে কবে আসবেন তা আপনি জানেন। নুরুল ইসলাম তহমিনার কথার জবাব না দিয়ে মেয়ের উদ্দেশ্যে বললেন, তুমি রুমে যাও, তোমাকে এত চিন্তা করতে হবে না, তোমার বাবা মা এখনো আছে। তরু আর কোনো কথা না বলে খুব সাবধানে বেড ছেড়ে উঠে দাঁড়ালো। পা টিপে টিপে বেরিয়ে গেল রুম ছেড়ে। রুম থেকে বের হবার সময় পেছন থেকে তহমিনা ডেকে বললেন, তোকে যেন আর তুরাগের আশেপাশেও না দেখি। ব্যাগ গুছিয়ে রাখবি, কালকেই ফিরবো আমরা, ফাইনাল। তরু কিছু না বলে মনে মনে আওড়ালো, সবাই স্বার্থপর আম্মু। এতদিন আপার ছেলে মেয়েকে দেখাশোনার জন্য এখানে রয়ে গেলে, যেই নিজের স্বার্থে টান পড়লো অমনি চলে যাবে এখান থেকে। সারা রাত ঠিকঠাক ঘুম হলো না তুরাগের। বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাত ফুরিয়ে গেল। চোখে একটু ঘুম ঘুম আসছিল, তখনই কানে ভেসে এলো আজানের মিষ্টি মধুর সুর। বিছানা ছেড়ে উঠে বসলো তুরাগ। উঠে ফ্রেশ হয়ে একবারে অজু শেষ করে বের হলো। ততক্ষণে আজান শেষ হয়েছে। ঠিক করলো মসজিদে যাবে, তবে অনেকদিন ভোরে মসজিদে যাওয়া হয় না, তাই মন খসখস করতে লাগলো। হুট করে একদিন গেল, সেটা কেমন লাগবে এটা ভেবে যাব কি যাব না করতে করতে জামায়াতের সময় শুরু হয়ে গেল। অবশেষে জায়নামাজ বিছিয়ে রুমে নামাজের প্রস্তুতি নিল। নামাজ শেষ করে দুহাত তুলল উপরওয়ালার নিকট দোয়া প্রার্থনা করতে। নিজেকে এরকম পরিস্থিতি থেকে যেন উপরওয়ালা রক্ষা করেন। নামাজ শেষ করে হাঁটতে বের হলো। বেশ অনেক সময় বাহিরেই কাটালো। বাসায় ফিরে দেখতে পেল ততক্ষণ সকালের নাস্তার জন্য সবাই টেবিলে উপস্থিত হয়েছে। সবাই যার যার মতো চুপচাপ খেয়ে যাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। সবার দিকে একবার একবার তাকিয়ে দেখল, দুটো চেয়ার ফাঁকা পড়ে আছে। তরু নেই খাবার টেবিলে, আর নানুও নেই।
তরু আসেনি কেন সেটা জিজ্ঞেস করার মতো সাহস হয়ে উঠল না। তাই নুরুল ইসলামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো। নানু কোথায় মামা? খাবার রেখে একবার তুরাগের দিকে তাকালেন নুরুল ইসলাম, তারপর গম্ভীর স্বরে বললেন, তোমার নানুর কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি নিজে গিয়ে জানো। এরকম করে কথা বলার কোনো মানে হয়? তার সাথে আর কথা না বলে তুরফাকে জিজ্ঞেস করলো। এই তুরফা, কি হয়েছে রে? নানু খাওয়া বন্ধ করেছে, তার কথায় তোমরা রাজি হওনি, তাই যতক্ষণ না শুনবে তার কথা সে খাবে না। এরকম একটা সিরিয়াস মোমেন্টেও হাসি আসলো তুরাগের। যদিও তার নানুর এরকম কাজে সে সন্তুষ্ট নয়, তবে তার নানু তার মতোই না খেয়ে ধর্মঘট পালন শুরু করেছে, এটা ভেবে হাসি আসলো। তুরাগ আর কাউকে কিছু না বলে নানুর রুমে গেল। সে খাটের ওপর পা বিছিয়ে বসে খোলা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছেন। তুরাগ বাহির থেকে অনুমতি চাইলো ভেতরে আসার। তারামন বিবি কথা না বলে অন্যদিকে মুখ ঘোরালো। তুরাগ তা দেখে মনে মনে বলল, যেভাবেই হোক এই বুড়িরে আগে ঠিক করতে হবে। যদি কোনো মতে না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে না সবাই আমাকেই চেপে ধরে। কাল যে কি হবে? সবাই এরকম কেন শুরু করেছে? এভরিওয়ান, গল্পটি কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লাগছে। আরও ভালো কিছু করতে পারবো। সবাই এভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আপনাদের জন্য নতুন আরো ভালো কিছু হবে, ঠিক আছে? সবাই যদি এভাবে পাশে থাকেন, সাপোর্ট করেন, তো আরো অনেক ভালো কিছু করতে পারবো। সবাই এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করেন, লাইক করেন। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।